আয়নার সামনে বসে হালকা মেকআপ করছি। এরপর কপালে একটা ছোট্ট টিপ পরে নেই, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, নিজের দিকে তাকিয়ে হাসছি। কিন্তু আমার হাসিটা মুহূর্তেই নিমেষ হয়ে যায় পাশে থাকা স্টেনটা দেখে। এটা আমার চলার সাথী। একটা রোড অ্যাক্সিডেন্টে আজ থেকে 1 বছর আগে আমার বাম পাটা কেটে ফেলে দিতে হয় হাঁটুর নিচ থেকে। মুখের উপর কালো মেঘেরা এসে ভর করে। তখনই ছোট বোন ছোঁয়া এসে বলে, আপু চল না ছাদে যাই, পাশের ছাদে নতুন ভাড়াটিয়ারা ঘুরে ওড়াচ্ছে। প্লিজ প্লিজ আপু চল। আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি গেলাম। বলেই ছোঁয়া চলে যায়। আমি স্ট্যান্ডটা ভর দিয়ে দাঁড়াই। এরপর খোঁড়াতে খোঁড়াতে ছাদে চলে আসি। সামনের বাসার ছাদে তাকিয়ে দেখি অনেকে ঘুড়ি উড়াচ্ছে, কিন্তু আমার চোখ আটকে আছে শুধু একটা মানুষের দিকে। সেটা হলো সূর্য। সূর্যরা 3 মাস হয় আমাদের পাড়ায় এসেছে। প্রথম দেখাতেই সূর্যকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি এই পাটার জন্য। ঘুড়ি ওড়াতে ওড়াতে হঠাৎ আমার ঘুড়িই কেটে যায়, সামনের ছাদে গিয়ে পড়ে ঠিক শিখার পায়ের কাছে। শিখাকে আজ 3 মাস হয় দেখছি, কিন্তু এখনো হাসতেই দেখলাম না। শিখা ঘুড়ি হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি শিখাকে হাতের ইশারায় হাসতে বললাম। শিখা মুচকি হাসে। নিচ থেকে আম্মু ডাকলে শিখার দিকে একবার তাকিয়ে নিচে চলে আসি। ঘড়িটার দিকে তাকিয়ে আছি, একটা হাসির ইমোজি আঁকা ঘড়িটাতে। ঘড়িটা হাতে নিয়ে রুমে চলে আসি। যত্ন করে ঘড়িটা বেডের পাশে রেখে দেই। বেডে বসে সূর্যকে নিয়ে ভাবতে থাকি। সারাক্ষণ কি করিস তুই? আমি যে বললাম একটু বাজারে গিয়ে কিছু নিয়ে আসতে, শুনলি না কেন? সারাক্ষণ তো অফিসেই থাকি আম্মু। আজকে অনেকদিন পর ঘুড়ি ওড়াতে ইচ্ছে করলো, তাই ছাদে গেলাম। তুই কি এখনো ছোট আছিস যে ঘুড়ি উড়াতে হয়? ছোটরা ঘুড়ি উড়ায় কে বলতো আম্মু? বড়রাও তো ঘুড়ি উড়ায়। হয়েছে, এখন আর কথার প্যাচ খেলতে হবে না। বাজারে গিয়ে কিছু সবজি আর মাছ নিয়ে আয়। আমি বাসা থেকে বের হয়ে সাইকেল নিয়ে চলে আসি বাজারে। এরপর কিছু সবজি আর একটা ইলিশ মাছ কিনে বাসায় চলে আসি। রুমে বসে মোবাইলে ভিডিও দেখছি ফেসবুকে। আর তখনই ছোঁয়া আমার রুমে আসে। আরে ছোঁয়া, তুমি কিছু বলবে? সারাক্ষণ রুমের মধ্যে কি করেন ভাইয়া? চলুন নিচে যাই, সবাই মজা করছে, ভালো লাগবে আপনার। আমি ঠিক আছে বলে ছোঁয়াকে নিয়ে নিচে চলে আসি। অনেক বাচ্চারা একসাথে মজা করছে। এক কোণে শিখা বসে আছে, আর পাশেই ওর চলার জন্য স্ট্যান্ডটা মন মরা হয়ে বসে আছে। সূর্যকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সবার সাথে মজা করতে থাকি। বাচ্চাদের সাথে সূর্য বাচ্চা হয়ে গেছে। আমারও ইচ্ছে করছে গিয়ে মজা করি, কিন্তু পাশে থাকা স্টেনের দিকে তাকিয়ে মন খারাপ করে বসে থাকি। মাগরিবের আজান দিলে সবাই বাসায় চলে যায়। সূর্য আমার দিকে তাকিয়ে আছে। আমি স্টেন নিয়ে খোঁড়াতে খোঁড়াতে ছোঁয়াকে নিয়ে বাসার ভেতরে চলে আসি। রাতে খাবার খেয়ে সোফায় বসে আছি হলরুমে। আম্মু কফি নিয়ে এসে দেয়। ভাইয়া কল করেছিল নাকি আম্মু? সামনে মাসে আসছে, এবার আসলেই বিয়ে করিয়ে ফেলবো। তাহলে আমার রাস্তাটাও পরিষ্কার হয়ে যায়। ওরে বাজে ছেলে, মনে মনে এসবই চলছে। আম্মু হাসতে হাসতে চলে যায়। আমি কফি নিয়ে রুমে চলে আসি। কফি শেষ করে কিছু সময় মোবাইলে নাটক দেখে ঘুমিয়ে পড়ি। আর পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসি। বস ডেকে কিছু ফাইল দিয়ে ঠিক করে নিয়ে আসতে বলল। আমি ফাইল নিয়ে ডেস্কে এসে কাজ করতে থাকি। আপু তোর কি মন খারাপ? না, মন খারাপ হবে কেন? তুই কলেজে যাসনি কেন? ভালো লাগছিল না তাই। আচ্ছা আপু, তুই কি সূর্য ভাইয়াকে পছন্দ করিস? আমি কেন ওনাকে প্রশ্ন করতে যাব? যা তো তুই এখান থেকে। ছোঁয়া কিছু না বলে চলে যায়। আমি মনে মনে বলতে থাকি, আমি ওনাকে পছন্দ করলে কি হবে? উনি তো আর আমার মতো ল্যাংড়া মেয়েকে পছন্দ করবে না। চোখের কোণে কখন যে পানি চলে আসে বুঝতেই পারিনি। চোখের পানি মুছে শুয়ে থাকি। বিকেলে ছাদে এসে এক পাশে দাঁড়িয়ে দেখি সূর্য আর 3জন ছেলে মিলে ক্যারাম খেলছে। সূর্য জিতে যেতেই লাফ দিয়ে চুল ঠিক করতে করতে ওপরে তাকায়। আমাকে দেখে মুচকি হাসে। আমি মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে মুচকি হাসি। কিছু সময় ওখানেই দাঁড়িয়ে থাকি।
সূর্য খেলার ফাঁকে ফাঁকে আমার দিকে তাকাচ্ছে। ছোঁয়া সূর্যর দিকে তাকিয়ে কিছু বলছে। ভাইয়া তুমি না বলেছো আমার সাথে আজকে দড়ি খেলবে, এখন চলো। আচ্ছা তুমি যাও, আমি আসছি বলে ওদের ছাদে চলে আসে। আমার মামাতো বোন দড়ি হাতে দাঁড়িয়ে আছে, পাশেই এক কোণে শিখা বসে আছে, সাথে আর একটা মেয়ে। মামাতো বোন আর মেয়েটা দড়ি ধরে ঘোরাচ্ছে, আর আমি আর ছোঁয়া লাফাচ্ছি। কিছু সময় সূর্যর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছে আমি সূর্যের হাত ধরে লাফাচ্ছি দড়ির ভেতর। সূর্য আমার দিকে তাকিয়ে হাসছে। কিছু মুহূর্তে ঘোর কেটে যায়। নিজের ভাঙা পায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি। অনেক সময় লাফালাফি করে হাঁপিয়ে উঠি, গিয়ে শিখার থেকে একটু দূরত্ব রেখে বসে একবার ওর দিকে তাকিয়ে খেলা দেখতে থাকি। আপনারা এসে দোলনায় বসুন না। আমি বসলে দোলনা ধাক্কা দিবে কে? দুজন পা দিয়ে ধাক্কা দিব। সূর্য এসে আমার পাশে বসে। আমি ওর বুকে মাথা রেখে দোলনায় দুলতে থাকি। কিছু সময় পর উঠে বালুর মাঝে দাঁড়িয়ে ঘুরছি। সূর্য উঠে এসে ওর পকেট থেকে আবির বের করে আমার মুখে মাখিয়ে দেয়। আমি সূর্যর হাত থেকে আবির নিয়ে ওর সারা মুখে মাখিয়ে দেই। আপু সন্ধ্যা হয়ে গেছে, চল রুমে যাবি না? ছোঁয়ার কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখি সূর্য নেই। আমি ছাদে বসে আছি। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম? কোথায় হারিয়ে গিয়েছিলি আপু? সবাই চলে গেছে, চল সন্ধ্যা হয়ে গেছে। ছোঁয়াকে নিয়ে নিচে চলে আসি। হলরুমে এসে বলি আম্মু নুডলস বানিয়েছে, এনে দিয়ে গেলে দু বোন খেতে থাকি। আম্মু আজকে নুডলস বানাও না, সবসময় ভাত ভালো লাগে না, আর সেই কবে থেকে বাসায় নুডলস এনে রেখেছি, পরে পরে নষ্ট হয়ে যাবে তো। আচ্ছা তুই বস, আমি বানিয়ে নিয়ে আসছি। পাগল করে দিবে এই ছেলে আমাকে। আমি হাসতে থাকি। আম্মু চলে যায় নুডলস বানাতে। কিছু সময় পর রান্না হয়ে গেলে খেয়ে রুমে চলে আসি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বসে আছি। আজ শুক্রবার, তাই আর অফিস নেই। এদিকে ছোঁয়া আমাদের বাসায় আসে। ছোঁয়া মামনি, কেমন আছো? এই তো আন্টি ভালো, আপনি কেমন আছেন? আমি এই ছেলের যন্ত্রণাই শেষ, এত জ্বালায় আমাকে। ভাইয়া আপনি এত বড় হয়েও আন্টিকে জ্বালান? আম্মু সবসময় এসব বলে। তুমি হঠাৎ এত সকালে? আজকে আমাদের এখানে একটা মেলা হবে, যাবেন আপনি আমাদের সাথে? অবশ্যই যাব, কেন না। তুমি কখন যাবে আমাকে বলো, আমি রেডি হয়ে থাকবো। 3টার দিকে যাব, আপনি কিন্তু রেডি হয়ে থাকবেন। আমি ঠিক আছে বলে আর কিছু বলার আগেই মোবাইলটা বেজে ওঠে। ভাইয়া কল করেছে। আমি উঠে রুমে চলে আসি। কল রিসিভ করতেই ভাইয়া বলে, কিরে বাদর, এতক্ষণ লাগে কল রিসিভ করতে? তোর কলটা রিসিভ করেছি, এটা তোর ভাগ্য। কালকে আমি তোকে এতবার কল করেছি, তুই রিসিভ করিসনি কেন? আর বলিস না, কাজের তো চাপ না। 1 মাস পর দেশে আসছি, বুঝতেই পারছিস। আচ্ছা তোর অফিস কেমন চলছে? এই তো চলছে আর কি। তোর জন্য কিন্তু মেয়ে ঠিক করে রেখেছে আম্মু, আসলেই সোজা বিয়ের পিড়েতে বসিয়ে দিবে। তুইও আম্মুর মতো শুরু করলি? আর আমার বিয়ে হলেও তো তোরই লাভ, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তোর। তোর জন্য আমার রাস্তা বাঁধা নাকি? চাইলে আমিও তোর আগেই বিয়ে করতে পারি। তাহলে করে ফেল, তোকে না বললো কি? না, আগে তোর বিয়ে খাবো, তারপরে আমি বিয়ে করব। আচ্ছা তাই হবে। আচ্ছা শোন, আমাকে বের হতে হবে, পরে আবার কল করব। আমি ঠিক আছে বলে কলটা কেটে শুয়ে থাকি। আমার রুম থেকে শিখার রুমের ব্যালকনি দেখা যায়, আর পাশের বাসায় প্রায়ই যাওয়া হয়। মামা ওই বাসায় থাকে, সেজন্য দুপুরের খাবার খেয়ে রেডি হয়ে নেই। একটা সাদা পাঞ্জাবি পরে নেই, বুকের উপরে গোল্ডেন সুতার কাজ করা। সাদা একটা শাড়ি পরে নেই, গোল্ডেন সুতো দিয়ে শাড়ি পায়ের দেওয়া, কপালে ছোট্ট একটা কালো টিপ, চোখে গাঢ় করে কাজল। ছোঁয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। সূর্য আর ওর মামাতো বোন নিচে দাঁড়িয়ে আছে। 4 জন চলে আসি মেলায়। সবাই যে যার মতো ঘুরে ঘুরে দেখছে। আমি এক কোণে দাঁড়িয়ে সব দেখছি। হঠাৎ সূর্য একগুচ্ছ লাল রঙের চুড়ি নিয়ে এসে আমার সামনে দাঁড়ায়। আপনার ডান হাতটা দেখি তো। ডান হাত দিয়ে কি করবেন?
ভয় নেই, আমি মানুষের মাংস খাই না, আর আপনার হাতও খাবো না। আমি মুচকি হেসে ডান হাত ওর দিকে বাড়িয়ে দেই। সূর্য এক গুচ্ছ চুড়ি আমার হাতে পরিয়ে দেয়। আমি একবার চুড়ির দিকে আর একবার সূর্যের দিকে তাকাচ্ছি। সূর্য আমার চোখের দিকে তাকিয়ে আছে, বাম হাতে স্টেনের দিকে তাকিয়ে বলে, এক হাতে চুরি আর এক হাত খালি, ভালো লাগছে না। ডান হাতটা আমার কাঁধে রেখে ভর দিন। এই সুন্দর রোমান্টিক মুহূর্তটা নষ্ট করতে ইচ্ছে করছে না। ডান হাত সূর্যর কাঁধে রাখি। সূর্য আরও এক গুচ্ছ চুড়ি আমার বাম হাতে পরিয়ে দেয়। দুজন দুজনের এতটাই কাছে, একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। মেলায় এসে রং ছোঁয়াবেন না, এটা কেমন না? বলেই আমার বাম গালে রং মাখিয়ে দেয়। আমি চোখ বন্ধ করে নেই। এরপর চোখ খুলে সূর্যর দিকে তাকিয়ে আছি। আপনিও চাইলে আমার গালে রং মাখিয়ে দিতে পারেন। বলেই সূর্য ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দেয়। আমি অল্প রং নিয়ে সূর্যর গালে লাগিয়ে দেই। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। এই প্রথম আমি সূর্যের এতটা কাছে চলে এসেছি। এই মুহূর্তটা সারা জীবন আমার মনে গেঁথে থাকবে। একটু পর আমি শিখার হাত ধরে হাঁটতে থাকি মেলার মধ্যে। অনেক সময় ঘুরোঘুরি এটা ওটা খেয়ে বাসায় চলে আসি। এরপর থেকে শিখা আমার সাথে কথা বলা শুরু করে। একে অপরকে ভালোবাসি এটা শুধু বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কখনো বলা হয়নি কাউকে। কেটে যায় এর মধ্যে 1 মাস। আজ নিজের মনের কথা সূর্যকে বলবো বলে ঠিক করি, তবে মুখে নয়, চিঠি লেখে। রুমে বসে চিরকুট লিখতে থাকি। কত শত অনুভবে, আবদারে, আপনার হাসিতেই আমার গল্প লিখি বারে বারে। আমার জীবনে ছিল যত শূন্যতা, পেয়ে আজ পূর্ণতা আপনার জন্য। আপনার মাঝেই হয়ে গেছি নিলাম। মেঘের খামে ওই রোদের শিরোনামে ভালোবাসি আজ আপনাকে জানিয়ে দিলাম। আপনাকে নিয়ে ভাসতে ইচ্ছে করে আকাশের ওই নীলিমাতে। সকল ইচ্ছে ডানা মেলে আজ মন আপনার সাথেই হারাতে রংবধুর ওই মিছিলে। মিষ্টি কিছু ফুলে ফুলে আপনার আঙুলে আমার আঙুল রেখে আপনার পাশেই থাকতে চাই। উড়বেন কি আমার সাথে সুখের ওই নীল জ্যোৎস্নায়? স্বপ্নের রাত্রি ছুঁয়ে হবেন কি আমার ওই অসহায় জীবনে এক মুঠো আলোর ছায়া? চিরকুট ভাঁজ করে রুম থেকে বের হয়ে ব্যালকনিতে এসে দেখি সূর্যর রুমে অনেক মানুষ। ভালো করে তাকিয়ে দেখি সূর্য একটা মেয়ের হাতে আংটি পরিয়ে দিচ্ছে। খুব খুশি দেখাচ্ছে সূর্যকে। পাশের মেয়েটা ওর মামাতো বোন। হাত থেকে চিরকুটটা নিচে পড়ে যায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। কান্না করতে করতে ছাদে চলে আসি। সিগারেট খাওয়ার জন্য সেই কখন থেকেই ইচ্ছে করছে, কিন্তু এই আংটি পরানোর জন্য পারছিলাম না। পাশের বাসার ছাদে এসে সিগারেট জ্বলাতে গেলে দেখি একটা মেয়ে কান্না করছে। আপনি কি কান্না করছেন? কণ্ঠটা চিনতে ভুল হলো না, সূর্যর কণ্ঠ। পেছনে ঘুরে দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে কান্না করেই যাচ্ছি। আপনি কান্না কেন করছেন? কি হয়েছে আপনার? তাতে আপনার কি? আপনার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি কি কিছু করেছি? কিছুই করেননি আপনি। ভুল তো আমার ছিল। নিজের অবস্থান আমি ভুলে গিয়েছিলাম। আপনি যা করেছেন ঠিকই করেছেন, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? বলুন, কি প্রশ্ন? কেন আপনি আমাকে শুধু শুধু স্বপ্ন দেখতে বাধ্য করলেন? কেন আমার এতটা কাছে আসলেন? শিখা, আমি এখানে। পাশে তাকিয়ে আমি তো ভূত দেখার মতো তাকিয়ে আছি। আমার সামনে 2টা সূর্য। আপনি এটা হলে ওটা কে? আর আপনার না একটু আগে আংটি বদল হয়েছে? ও আমার যমজ ভাই রোজ, আর 3 দিন আগেই দেশে এসেছে। আর আন্টি বদল আমার না, ওর হয়েছে। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, আপনি তাহলে আমাকে সূর্য ভেবে এগুলো বলেছে? সরি ভাই, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। এই পাজি, তুই তো আমাকে কিছু বলিসনি। সময় তো পাইনি। শিখা বাসায় আসার সময় হঠাৎ তোমার ব্যালকনি থেকে কিছু পড়তে দেখে তুলে পড়লাম। আর তুমি আমাকে ভালোবাসো সেটাও জানলাম। আমিও তোমাকে খুব ভালোবাসি। অনেকবার বলতে চেয়েও বলা হয়নি, আজকেই বলে দিলাম, আই লাভ ইউ। বলেই সূর্য ওর হাত খুলে দেয়। আমি সূর্যর বুকে ঝাঁপিয়ে পড়ি। এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই? তোরটা নিচে আছে, যা এখান থেকে। যাচ্ছি। তোদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। বেস্ট অফ লাক।
আমাকে কেন বলনি তুমি তোমার যমজ ভাই আছে? আহ, মনেই ছিল না কথাটা বলার। আহ, খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না, আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে এটা ভেবে? খুব ভয় পেয়েছিলাম আর খুব কষ্টও হচ্ছিল। আমি ভেবেছিলাম তুমি এতদিন আমাকে করুণা করেছো। আমি এই পাড়ায় প্রথম যেদিন আসি সেদিনই তোমাকে দেখি, আর সেদিন থেকেই তোমাকে ভালোবাসি আমি। তোমার একটা পা ল্যাংড়া তো কি হয়েছে, আমি আছি তো। তুমি আমার পায়ে পায়ে হাঁটবে। অনেক রাত হয়ে গিয়েছে, চলো নিচে যাই, আর ভাইয়ের বিয়ে হয়ে যাক, তারপর আমরাও বিয়ে করে নেব। তুমি অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আর না। বলেই সূর্য আমার স্ট্যান্ড নিয়ে ফেলে দেয়, আমাকে কোলে তুলে নিচে চলে আসে। আমাদের বাসায় সূর্যর আম্মু আর ভাইয়া বসে আব্বু আম্মুর সাথে কথা বলছে। সবাই হা করে তাকিয়ে আছে আমাদের দিকে। আপু, আমার স্টেন কোথায়? আর সূর্য ভাইয়া তোমাকে কোলে নিয়ে আছে কেন? ওরা তো একে অপরকে ভালোবাসে, একটু আগেই ছাদে সেটা বলছিল। আর উনি তো আমাকে সূর্য ভেবে কথাগুলো শুনিয়ে দিল। সূর্য কি বলছে রোদ এসব? সত্যি নাকি এসব? আমি শিখাকে দাঁড় করিয়ে দিয়ে ওকে ধরে দাঁড়াই। আম্মু, রোদ যা বলেছে সত্যি, আমরা একে অপরকে ভালোবাসি। আপু, আমি তোমাকে সেদিন জিজ্ঞেস করলাম, তুমি তো না বললে। সেদিন ছিল না তাই না বলেছে। আম্মু, আমি শিখাকে বিয়ে করতে চাই, তোমাদের কোনো আপত্তি আছে? তোর কোনো কাজেই তো আমি কখনো বাধা দেইনি, আর তুই যখন শিখা মামনিকে ভালোবাসিস, আমি আর কি বলবো। আব্বু আম্মু তো খুব খুশি, তাদের ল্যাংড়া মেয়েকে কেউ ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। তাহলে আগামী শুক্রবার আমাদের দুই ভাইয়ের একসাথে বিয়ে হয়ে যাক। সবাই একমত হয়, আর আগামী শুক্রবার আমাদের বিয়ে ঠিক হয়। শিখা আমার দিকে তাকিয়ে লজ্জা মাখা একটা হাসি দেয়। কিছু সময় পর বাসায় চলে আসি। আপু, সূর্য ভাইয়া খুব ভালো, তুই খুব হ্যাপি থাকবি সূর্য ভাইয়ার সাথে। সেটা আমি জানি ছোঁয়া, কিন্তু ভয় হয় যদি সূর্যর ভালোবাসা কখনো কমে যায়। সূর্য আমার এই অবস্থার জন্য করুণা করছে না তো? সূর্য ভাইয়া অমন ছেলেই না। আমি অনেকবার সূর্য ভাইয়ার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। মানুষের মুখ মিথ্যা বললেও চোখ মিথ্যে বলে না। ছোঁয়াকে বুকে জড়িয়ে ধরে বসে থাকি। পরের দিন বিকেলে সূর্য আমাকে নিয়ে ঘুরতে যাবে। আয়নার সামনে বসে রেডি হচ্ছি, সূর্য তখনই রুমে চলে আসে। তোমার হয়ে গেছে? চলো এবার যাই বলে আমি স্টেন নিতে গেলে সূর্য আমার হাত ধরে বলে, এখন থেকে আমি আছি তো, এটার আর কোনো প্রয়োজন নেই, ওকে? বলেই আমাকে কোলে তুলে হাঁটতে থাকে। বাসা থেকে বের হয়ে গাড়িতে বসিয়ে দেয়। এরপরও গাড়িতে উঠে স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। একটা নদীর কাছে এসে থামায়। আমি গাড়ি থেকে নেমে নদীর পাড়ে চলে আসি। দুজন এক পাশে বসে পড়ি। আমাকে কেউ কখনো এতটা ভালোবাসবে আমি বিশ্বাসই করতে পারিনি। এখনো কি বিশ্বাস হয় না যে আমি তোমাকে এতটা ভালোবাসি? হয়। তুমি পাশে থাকলে আমি সবকিছু বিশ্বাস করতে পারবো। আমি শিখাকে জড়িয়ে ধরে আমার কাছে নিয়ে আসি। সূর্যটা প্রায় হেলে পড়েছে পশ্চিম আকাশে। দুজন তাকিয়ে আছি সেই দিকেই। আমার জীবনটা ঠিক এমন আবছা আলোয় ঢেকেছিল। তুমি আমার জীবনে এসে সকালের সূর্য কিরণ এনে দিয়েছো। তোমাকে দেখার পর থেকে আমার জীবনটাই বদলে গিয়েছে। যেই তোমাকে নিয়ে রোজ স্বপ্ন দেখেছি, সেই তুমি আজ আমার। আর কিছুই চাই না আমার। চাহে দুঃখ চাহে সুখ। আমি শিখাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরি। কিছু সময় পর দুজন বাসায় চলে আসি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। খুব ধুমধাম করে আমাদের দুই ভাইয়ের বিয়ে হয়ে যায়। সবকিছু শেষ হলে সূর্য আমাকে কোলে তুলে ওদের বাসায় নিয়ে আসে। সবাই এটা দেখে খুব খুশি। আমার রুমে নিয়ে এসে বেডে বসিয়ে দিয়ে বলে, আমি চেঞ্জ করিয়ে দেব নাকি নিজে নিজে করবে? আমাকে সব কিছু এখানে এনে দিলেই হবে, আমি চেঞ্জ করে নিতে পারবো। আমি আছি তো, তোমাকে এত কষ্ট করতে হবে না। তুমি চুপচাপ বসো বসো, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। আমি চুপচাপ বসে থাকি। সূর্য একটা সুতির শাড়ি নিয়ে এসে আমাকে ধরে দাঁড় করিয়ে দেয়। আমার পরনের শাড়ি খুলে সুতির শাড়ি পরাতে থাকে। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, সূর্যর কাঁধে হাত রেখে। শাড়ি পরানো শেষ হলে আমাকে বেডে বসিয়ে দেয়। আজ থেকে সারা জীবনের জন্য আমরা একে অপরের।
আর কোনো বাধা নেই আমাদের। সারা জীবন এইভাবেই ভালোবাসবে তো? আমার ভালোবাসা ধীরে ধীরে বাড়তেই থাকবে, কখনোই ভালোবাসা কম হবে না। বলেই সূর্য আমাকে জড়িয়ে ধরে। দুজন একসাথে শুয়ে পড়ি। আমার কপালে চুমু দিয়ে মুখের উপর থেকে চুল সরিয়ে দেয়। আমি লজ্জা পেয়ে চোখ বন্ধ করে নেই। এরপর আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। কিছু সময় পর ছেড়ে দিয়ে আমার চোখের দিকে তাকায়। দুজনের চোখেই এক নেশা ভর করেছে। আমার নাকে ওর নাক দিয়ে স্লাইড করে। এরপর আমার গলায় মুখ ডুবিয়ে দেয়। এরপর কি হবে বোঝেন না আন্নারা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মোরা রোম্যান্স করি, আন্নারা ঘুমায় যান। আল্লাহ হাফেজ।